ওঠো ও রোজাদার সেরি করে নাও, ওঠো ও রোজাদার সেরি করে নাও, ওঠো ও রোজাদার সেরি করে নাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও, রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দাও। ওঠো ও রোজাদার সেরি করে নাও, ওঠো ও রোজাদার সেরি করে নাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। তারপর কবি লিখছে শুনুন, এই রমজান মাসে আল্লাহ পাক কি কি বন্ধ করে দেয় এবং কি কি খুলে দেয় কবি লিখছে দেখুন। এই মাসে খুলে যায় জান্নাত, দোজখে পড়ে তালা, দোজখে পড়ে তালা। এই মাসে খুলে যায় জান্নাত, দোজখে পড়ে তালা, দোজখে পড়ে তালা। ইবাদতে থাকো মেতে করো না অবহেলা, করো না অবহেলা। এই মাসে খুলে যায় জান্নাত, দোজখে পড়ে তালা, দোজখে পড়ে তালা। ইবাদতে থাকো মেতে করো না অবহেলা, করো না অবহেলা। ও মুসলমান এই মাসে কদর করে যাও, ও মুসলমান এই মাসে কদর করে যাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। ওঠো ও রোজাদার সেরি করে নাও, ওঠো ও রোজাদার সেরি করে নাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। তারপর কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো। সেরি পাতারা পিতে করো তোমার মন উজাড়, করো তোমার মন উজাড়। তবে পাবে জান্নাতে সুসুর হবে তো চোখের গান। সেরি পাতারা পিতে করো তোমার মন উজাড়, তবে পাবে জান্নাতে সুসুর হবে তো চোখের গান। তাসবিহ তিলাওয়াত বেশি বেশি করে যাও, তাসবিহ তিলাওয়াত বেশি বেশি পড়ে যাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। ওঠো ও রোজাদার সেরি করে নাও, ওঠো ও রোজাদার সেরি করে নাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও, রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। সুস্পষ্ট মাধ্যম কবি লিখছে দেখো। খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের গান, খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের গান। খাস নিয়তে রাখলে রোজা খোদা বাড়ায় তার সম্মান, খোদা বাড়ায় তার সম্মান। খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের গান। খাস নিয়তে রাখলে রোজা খোদা বাড়ায় তার সম্মান, খোদা বাড়ায় তার সম্মান। মুজিবুল নিয়তে রোজা রেখে যাও, মুজিবুল নিয়তে রোজা রেখে যাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। ওঠো ও রোজাদার সেরি করে নাও, ওঠো ও রোজাদার সেরি করে নাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে সঁপে দাও। রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও, রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও। খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও, খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও। শোনালাম ছোট্ট করে রমজান মাস উপলক্ষে একটি কালাম। এখন আসেন আমার ওস্তাদ এমডি হুজাইফা দাদা আপনাদের সম্মুখে সুন্দর কিছু ফার্মেসিমূলক পেশ করে শোনাব, আপনাদের হিসেবে মনোযোগ সহকারে শুনবেন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। তো এই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর কদম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের রে বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে বানাবে, আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকলেন। আমরা ওই চারজন ফারিস্তাকে আল্লাহ ডাকলেন, বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফারিস্তারা বলল, আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না, সন্তুষ্ট না? আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে। আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। জিনের আল্লাহ এত নাফরমানি করলো, আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও। ফারিস্তারা বলল, আল্লাহ তুমি তো জিন বানালে, তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তিনজন ফারিস্তা ঘুরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নাম্বারে যিনি আজরাইল আলাইহিস সালাম, যিনি মাটি নিয়ে গেলেন, আল্লাহ আদম বানাবেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্নাত, উৎপাত করে তারা করে নাই ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটি আনার পরে আদম নবী দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফারিস্তাদের ডাকে, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, আমার আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সব ফারিস্তারা সে আল্লাহ হুকুম মেনে নিল, আর ওই আদম নবীকে সিজদা করে নিল, ঝুঁকে গেল। একমাত্র একজন ফারিস্তা ঝুঁকলো না, সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বললো, ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস
ধ্বংস হলো, ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করব, আমি আদমের থেকে দামি, আল্লাহকে এটা জানে না। এর ভিতরে একটা অহংকার এসে গেল। আমি যদি মনে করি আমি হুজাইফা, আমার সামনে এতজন বসে আছে, আমি একজন শিল্পী, তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না, আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না, আর সেদিন ওই তার মনেতেই অহংকারটা ছিল, তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো? আজাজিল আর থাকলো না, শেষ পর্যন্ত কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সবুয়ার, দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদব এ গড়েছি এমন, এ মুর্শিদের আদব এ গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন, ঠিক আছে। আল্লাহু 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 আল্লাহু, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্গহ দূর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্গহ দূর, কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন, তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কে সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক,
আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে বললো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই দুনিয়ায় এই ধরুন কোন একটা বাচ্চা সুন্দর দেখতে তাকে দেখে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না সুন্দর দেখলে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে এই ভালোবাসাটা আলাদা মানে বুঝুন এই ভালোবাসা আলাদা কেউ কারোকে যদি পার্সোনালি ভাবে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে আমরা কত তারিফ করি হ্যাঁ আল্লাহ তোমাকে ফরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি কথা তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয় কেন ভালোবাসা একটা অদ্ভুত জিনিস হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দीवार से तो करीबी क्या चीज है যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে তো তার বাপ যদি বলে বাবা তোর জন্য আসমান থেকে একটা পরী আনবো তখন তার বাপকে সে উত্তর দেয় আব্বা আমার পরী টরি লাগবে না তোমার পরীর থেকে আমার এই পাঁচিল এই দেওয়ালটা আমার বেশি সুন্দর লাগে ভালোবাসা অদ্ভুত জিনিস যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর একদম কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করো তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না হয় তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাহ কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাহ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ আচ্ছা আরেকটা কথা বল আছে কোথায় গেল হ্যাঁ এই আছে আমাদের জন্য এখন ব্যাপার হলো পকেটে রাখে কোথায় এখন ব্যাপার হলো আমাদের সাথে একটা গজল বলা যায়